এই ডেজার্টটা যে একবার দেখবে বা খাবে সে বারবার বানাতে ইচ্ছে করবে, খেতেও ইচ্ছে করবে, এতটা টেস্টি হয়ে থাকে। তাহলে কিভাবে এটা বানিয়েছি এটাই কিন্তু শেয়ার করব। প্রথমে এখানে আমি একটা পাতিলের মধ্যে 500 ml পানি নিয়েছি। আপনারা আসলে কতটুকু বানাবেন, কয় লেয়ার বানাবেন সেটার উপর ডিপেন্ড করবে পানির মাপটা। চিনি দিয়ে দিলাম আমি প্রায় 4 টেবিল চামচের মতন, এখানে বড় চামচ নিয়েছি। আর গুঁড়া দুধ দিয়েছি প্রায় বড় চামচের 3 চামচ, মানে বড় চামচ হতে হবে অবশ্যই। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 6 টেবিল চামচের মতন মানে কাস্টার্ড পাউডার, এটা অবশ্যই দিতে হবে। ভালো করে মিক্স করে নেব। এখন এখানে একটা কথা, যারা মিষ্টি আইটেমে একটু লবণ খাবেন অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন, এতে করে কিন্তু টেস্টটা অনেকখানি ভালো আসে। আমার আরেকটু পানি লেগেছে, 100 ml এর মতন আমি দিয়েছি। টোটাল এখানে 600 ml পানি দিলাম আমি, যেহেতু 3 লেয়ার করব সেক্ষেত্রে। তারপর এখন চুলাতে বসিয়ে একদম অনবরত নাড়তে হবে, না হয় কিন্তু নিচে লেগে যাবে। কারণ এটা এই হ্যান্ড হুইচটা চেঞ্জ করে আপনারা চামচ বা স্প্যাচুলা দিয়ে অবশ্যই ভালো করে নাড়তে থাকবেন। আর চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন, না হয় কিন্তু নিচে লেগে যাবে, এটা আমি বারবার বললাম। এই যে বলক এসে গেছে, আরও 2-3 মিনিট আমি রান্না করেছি। তারপরে এদিকে আমি পাউরুটি নিয়েছি, আমি পাউরুটি ব্রাউন অংশটা কেটে নিয়েছি। তারপরে এভাবে করে আমি এখানে মানে সাইজ মতন পাউরুটিগুলোকে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম, আর দিয়ে তারপরে কিন্তু সেই মিশ্রণটা গরম গরম দিয়ে দিলাম। ওই যে বলেছি অনবরত নাড়তে হবে, না নাড়লে একটু কিন্তু নিচে লেগে যায়। এই যে দেখেন আমার মিশ্রণটা কিন্তু একটু কালো কালো হয়ে গেছে, যেহেতু ঘন হয়ে গেছে এটা আর ছ্যাঁকা যাবে না। তারপরে এখন আমি পাউরুটি কিন্তু এক লেয়ার দিয়ে আর এক লেয়ার কিন্তু উপরে দিয়ে দিলাম। আমি টোটাল 3 লেয়ার দিব, আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা মিশ্রণটাও বেশি বানাতে হবে, যে কাস্টার্ডের মিশ্রণটা, ক্রিমটা আর একটু বেশি করে বানিয়ে নেবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। গরম গরম দিয়ে দিলে কি হবে, পাউরুটিটা একদম সফট হয়ে যাবে। এখন আমি একটু বাদাম সাজিয়ে দিলাম মানে সুন্দর লাগার জন্য, দিয়ে তারপরে এটা এখন নর্মাল হলে নর্মাল ফ্রিজে সেট হতে দিব প্রায় আমি 2 ঘন্টার মতন, একদম সেট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু কেটে দেখাবো, কারণ এটা যেহেতু আমি ভিডিও করার জন্য খুব তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, তাই একটু সেট হতে সময় লেগেছে। আপনারা অবশ্যই 2 ঘন্টার মতন কিন্তু অবশ্যই এটা সেট করে নেবেন, এতে করে খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এই যে দেখেন এখন আমি কেটে এখন উঠিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি এটা কত ইয়ামি হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আমার এই ডেজার্ট বানানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।